আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিন্টেড পাটিসাপটা অথবা রঙ্গিলা পাটিসাপটার রেসিপি। পাটিসাপটা পিঠা তৈরিতে এখন থেকে আর কোনো ভুল হবে না। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটা পরিষ্কার শুকনো বোল নিয়ে নিলাম। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, চাইলে আটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। এবারে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন আমি এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে এভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নেব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি। এই কুসুম গরম পানিটা দিয়ে আজকে আমি ব্যাটারটা তৈরি করব। তো আমি এখানে অল্প অল্প করে প্রথমে পানি দিব আর ব্যাটারটা করে নেব। পাটিসাপটা পিঠার ব্যাটারটা বেশ পাতলা হবে, তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এরকম ডোর মতো করেছি, কারণ একবারে প্রথমে বেশি পানি ঢেলে দিলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে অল্প অল্প করে পানি দিলে সেই সম্ভাবনাটা কিন্তু আপনারা থাকবে না। পানিটা কিন্তু কুসুম গরম অবস্থাতেই আছে। তো আমার পাটিসাপটার ব্যাটারটা হয়ে গিয়েছে। দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সি দেখে আপনাদের বুঝে নিতে হবে ব্যাটারটা কীরকম হবে। আমার এখানে 1 কাপ এবং আরও 1/4 কাপের মতো পানিটা লেগেছে, তবে আপনাদের আরেকটু কম বা বেশি লাগতে পারে। সামান্য কিছু ব্যাটার উঠিয়ে আমি এখানে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি হলুদ রং করার জন্য। তো আমার এটা হয়ে গিয়েছে, আর এই ব্যাটারটাকে এখন রেস্টে দিব 20 মিনিট। এই 20 মিনিটে চলুন পাটিসাপটার খিসাটা তৈরি করি। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে পাউডার দুধ। এখন আমি এই সবটাকে একসাথে ভালো করে সুন্দর করে প্রথমে মিশিয়ে নেব। এরপর আমি চুলাটা অন করব। তো এখন আমি চুলাটা অন করে দিলাম। এখন ক্রমাগত অনবরত এইভাবে নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু নিচে একদম পোড়া লেগে যাবে। এবার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ার সাথে 3 টেবিল চামচ পরিমাণে পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এতে করে খিসাটা দ্রুত হয়ে যাবে। তো আমি সেই চালের গুঁড়া এবং পানির মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। তো এটা আমার দেয়া হয়ে গেল। এবার আমি মিষ্টি করার জন্য দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন অথবা গুঁড়ো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করবেন না, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। 1 মিনিটের মধ্যেই দেখবেন খিসাটা হয়ে আসবে এবং এটা খুব সুন্দর ইজিলি টাইট হয়ে যাবে। তো এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে আমি 1/2 টিস্পুন এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এর কারণে খুব সুন্দর ফ্লেভার চলে আসবে। তো আবারও একটু নাড়াচাড়া করে এখন আমি খিসাটা চুলা থেকে নামিয়ে নিব। আমার খিসাটা এখন একদমই রেডি। এইবার পাটিসাপটাটা তৈরি করা পালা। পাটিসাপটা আমি ফ্রাইং প্যানে তৈরি করব, তাই আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি কিছুই দিব না, সরাসরি আমি ব্যাটারটাই দিব। তো ফ্রাইং প্যানটাকে হালকা একটু গরম করে নিয়ে আমি প্রথমে হলুদ ব্যাটারটা এইভাবে সসের বোতলের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনোভাবেই দিতে পারেন। এবার আমি পাটিসাপটা পিঠার ব্যাটারটা এভাবে চামচ দিয়ে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি হাতল ধরে এইভাবে নেড়ে দিব, তাহলে গোল হয়ে সমান একটা ফর্মে চলে আসবে। হয়ে গেল। এখন এটাকে আমি একটু ঢেকে দিব 30 থেকে 40 সেকেন্ডের জন্য। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, ব্যাটারটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি যে খিসাটা আছে, আমি সেই খিসাটা এর মধ্যে দিয়ে দিব। একটু বেশি করেই দিবেন, বেশি করে দিলে খেতে মজা লাগে। তো এখন পাটিসাপটাটা তোলার পালা। ইজিলি পাটিসাপটাটা এভাবে সুন্দর করে উঠে আসবে, বেশি স্ট্রাগল করতে হবে না, কারণ প্যানটা বেশ ভালো মানের ছিল। তো দেখুন আমার পাটিসাপটাটা কত সুন্দর হয়ে গিয়েছে। এভাবে করে আমি প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নিব। তো আমার সবগুলো পাটিসাপটা তৈরি করা হয়ে গিয়েছে এবং দেখুন পাটিসাপটা পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবং আলহামদুলিল্লাহ এটা খেতেও কিন্তু ভীষণ 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 মজা। বাসায় একবার হলো এইভাবে এটা ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।